অষ্টমঙ্গলা নিয়ে নিমন্ত্রণ করায় রায়ের মায়ের সব আশায় জল ঢেলে দিল অনির্বাণের মা। তো বন্ধুরা, মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রায়ের মা অষ্টমঙ্গলার জন্য অনির্বাণের মাকে ফোন করে আর বলতে থাকে, দিদি কিছুদিনের মধ্যেই ওদের অষ্টমঙ্গলা, তার জন্য আজকে নিমন্ত্রণ করতে হবে। আর তাই সেই কারণে আমি ভাবলাম কি আগে তোমাকে ফোন করে অনুমতিটা নেই, তারপরে আমি অনির্বাণকে ফোন করে বলেই দেব। তখনই অনির্বাণের মা ব্যঙ্গ করে বলতে থাকে, আরে আমাকে বলার কি দরকার, আপনারা তো আমার ছেলেকে কেড়েই নিয়ে কাছ থেকে আমাকে ফোন করে কি আপনি অভিনয় করছেন? আপনারা বড্ড বেশি অভিনয় জানেন তো। আসলে আপনারা ভালো করেই জানেন আমাকে ফোন না করেও যদি অনির্বাণকে ফোন করেন তাহলে অনির্বাণ সহজেই অনুমতি দিয়ে দেবে। তা সত্ত্বেও আমাকে কেন শুধু শুধু ফোন করে বিরক্তি করছেন সেটাই আমি বুঝতে পারছি না। এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, না দিদি, আপনি কিছু মনে করবেন না। আমি সেই বিয়ে থেকেই দেখছি যে আপনি অনেকটাই রুষ্ট হয়ে আছেন রায়ের উপরে। আমি বুঝতে পারছি আপনার কোনোভাবে এই বিয়েতে মত ছিল না। তো যখন বিয়েটা হয়ে গেছে দিদি, আপনাকে কিন্তু রায়কে ছেলের বউ হিসেবে মেনে নেওয়াটাই উচিত। ছাড়া আর কি উপায় আছে বলুন দিদি? তখনই সোহিনী বলতে থাকে, না না, আমি এত সহজে হেরে যাওয়ার পাত্রী নই। রায়কে কখনো আমার ছেলের বউ হিসেবে আমি মেনে নেব না, আর এটা কোনো দিনও সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দিচ্ছি যে আপনার মেয়েকে আমি যত তাড়াতাড়ি পারবো আপনার কাছে পাঠানোর ব্যবস্থা করব। ওই মেয়েটা যতদিন পর্যন্ত আমাদের বাড়িতে থাকবে ততদিন আমাদের বাড়িতে অশান্তি লেগেই থাকবে। তখনই রায়ের মা বলতে থাকে, দিদি আপনার অনেক কথাই আমি শুনেছি, কোনো কথারই উত্তর দেইনি। তা সত্ত্বেও আপনাকে একটা কথা বলছি, রায় অনির্বাণ দুজনকে ভালোবেসেই বিয়ে করেছে। ওদের ভালোবাসার ওপর আমার খুব বিশ্বাস আছে। আপনার কথায় অনির্বাণ কখনো রায়কে ভুল বুঝিয়ে ছেড়ে দেবে না। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ সেই তোই, আমার ছেলেকে চিরকালের মতো একেবারে গড়িয়ে পিটিয়ে আপনারা নিয়ে নিয়েছেন, তাই না? আমার ছেলেটাকে খাচ্ছেন, সংসার চালাচ্ছেন, ফুর্তি করছেন। আমার ছেলেকেই তো আপনাদের লাগবে, এখন আমাদেরকে প্রয়োজনটা বা কি? এই কথা শোনা মাত্রই রায়ের মা বলতে থাকে, দিদি এমন কথা বলবেন না, মেয়ে জামাইয়ের টাকায় আমরা খাবো এমন করুণ দিন আমাদের আসেনি। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, থাক, আমার কাছে আর নেকা সাজতে হবে না, আমি কি কিছুই জানি না? এখন তো রাইও অফিসে যায় না, তাহলে আপনাদের সংসারটা কিভাবে স্বচ্ছভাবে চলছে একটু বলবেন? আমি জানি আমার ছেলেই সব দায়ভার নিয়েছে। এখন আপনি আমার কাছে ভালো সাজার চেষ্টা করছেন, আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ছেলেটাকে খুব কষ্ট করে মানুষ করেছিলাম আমরা, তা সত্ত্বেও আপনার মেয়ে দিনের পর দিন আমার ছেলেটার ব্রেন ওয়াশ করে আমাদের বিরুদ্ধে করে দিয়েছে। কিন্তু একটা কথা আপনার মেয়েকে মাথায় রাখতে বলবেন, ও যতই ছলচাতুরি করুক না কেন, আমাদের ছেলেকে আমাদের বিরুদ্ধে যতই করার চেষ্টা করুক না কেন, আমরা আমাদের ছেলেকে একা ফেলে ওর কাছে রেখে আমরা এখান থেকে কিছুতেই চলে যাব না, আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। ওই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, দিদি আমরা জানি আমরা গরিব, তা সত্ত্বেও আমাদের এতটাই আর্থিক অবস্থা খারাপ নয় এ জামাইয়ের আশায় আমরা বসে থাকবো, ওদের টাকায় আমাদের হাঁড়ি চলবে। এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, দেখুন আপনাদের এই ন্যাকামিগুলো শোনার টাইম নেই আমাদের, আপনাদের যা করার আপনারা বরং রায়কে বলে সেটাই করে নিন আমার ছেলেকে দিয়ে। তো বন্ধুরা, এটাই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি গরুর ঘাসটা কেটে নেব। আজকের কিন্তু সব কাজগুলো সময় সুযোগে এগিয়ে নিচ্ছি। এখন তো ইউটিউবে এসে এত আমরা সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তো কি বলবো, ভিডিও দেখবো না ভিডিও বানাবো, কি করব খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আজকে কিন্তু এই কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি, যাতে কাজগুলো শেষ করে একটু মোবাইলটা নিয়ে ভিডিও এডিটিং করতে বসতে পারি। এখন চলে এসেছি কিরণের জন্য, আমি কিন্তু গজা নিয়ে এসেছি, আর এই যে দেখো, তো মিঠাই নিয়ে এসেছি, তো কিরণকে খেতে দেব। আর কিরণ বসেও গেছে খাবে। তো যাই হোক, ও এটা নিয়ে একটুক্ষণ বসে থাকবে, এর ফাঁকে আমি কিন্তু কাজগুলো শেষ করে নেব। তোমরা তো জানোই যাদের ছোট বাচ্চা আছে কতটা বিরক্তকর।
কি করবে, তবুও ছোট বাচ্চা, ওরা যদি মায়ের কষ্ট বুঝতো তাহলে কি আর দুষ্টুমি করতো। তো যাই হোক, ও খেতে থাক, এইগুলো নিয়ে একটু বসে থাকবে আর আমি অন্যান্য কাজগুলো করে নেব। আর আজকের বাজার থেকে কি কি নিয়ে এসেছি একটু তোমাদের দেখাই, চলো। না দেখালে বুঝবে কি করে আজকে কি নিয়ে এসেছি। আর এখন থেকে ব্লগ ভিডিও মানে যা কিছু করি না কেন সেটা তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? এই জন্য আজকে যে বাজার থেকে সবজি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ফুটিক, শসা আর মানে উচ্ছে উচ্ছে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আলু, পেঁয়াজ, আর আর কিছু নয়, পটল নিয়ে এসেছি। তো এই হলো আজকের বাজার। তো আজকের আর কিছু নিয়ে আসিনি বলতে, এখন তো মার্কেটে গেলে সবজির দাম এত কল্পনার বাইরে, তো কি নেব কি করব খুঁজেই পাই না। তো যাই হোক, এই যে আলু আর পেঁয়াজ টিয়াজ আর বের করলাম না, তোমাদের দেখিয়ে দিলাম। আর শসা ফুটিক আজকের একসঙ্গে নিয়েছি কারণ আমার তো সামনেই একাদশী, তো ফুটিকটা খাবো এই কারণে। আর কিরণ যে এই মিষ্টিটা পেয়েছে খুব আনন্দে খাচ্ছে, তো এতটা খুশি হচ্ছি, ও দেখো কতটা খুশিতে কিন্তু আজকের খাচ্ছে। আর এখন দেখো এটুকু দুধ বেড়েছিল সবাইকে দুধ দিয়ে, তো দুধটা বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু শসা যেহেতু নিয়ে এসেছি তো বাজার থেকে, তাহলে শুকাবো আর কেন, খাওয়াই শুরু করে দিই। তো শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, শসা পেঁয়াজ দিয়ে আজকে মুড়ি খাবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এখনকার মতো টাটা।